সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বেসিক ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ বেসিক ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি আমাদের বিশেষ করে ইংরেজিতে যারা দুর্বল এবং দীর্ঘদিন ধরে ইংরেজি চর্চা না থাকার কারণে, এক ধরনের ইনঅ্যাক্টিভিটির কারণে অথবা ইংরেজি ভীতির কারণে কিছু কিছু সমস্যা আমাদের ছাত্রছাত্রীরা মোকাবেলা করে থাকে, যেগুলো আমরা সাধারণত বেসিক ইংলিশের কোর্সে পড়িয়ে থাকি। এবং এইসব জায়গাগুলোতে যে ছাত্রছাত্রীদের ভুল রয়েছে সেটা অনেকেই বুঝতেই পারে না। ওইরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টি মূলত বিশেষ করে যারা ইংরেজিতে খুবই দুর্বল, শুধু তাদের জন্যই উপকারে আসবে। অনেকের জন্য এটা খুব সিম্পল একটা বিষয় মনে হতে পারে। ইংরেজিতে যারা দুর্বল অথবা কোনো পোর ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, শুধুমাত্র তাদের জন্য এই বিষয়টি উপকারে আসবে। আমরা স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। আমাদের আজকের বিষয়টি হলো যে প্রশ্ন করতে কখন ডু বা ডাজ ব্যবহৃত হয়। প্রশ্ন করতে কখন ডু বা ডাজ ব্যবহৃত হয়। মনে হতে পারে যেটা তো খুব সিম্পল একটা বিষয়, এটা খুব সহজেই পারা যাবে। বিষয়টি কিন্তু আসলে ওরকম না। আমাদের টাইটেলটা আবারও বলছি যে কখন প্রশ্ন করতে কখন ডু বা ডাজ ব্যবহৃত হয়। এখন দেখেন, আমরা কিছু কৌশলের মাধ্যমে ছাত্রদেরকে এই বিষয়টি পড়িয়ে থাকি। আমরা আজকে সেই কৌশল নিয়ে ছোট্ট একটি ভিডিওতে কথা বলবো। এটা হলো যে সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন করতে ডু বা ডাজ বসে। আমি আবারও বলছি, সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন করতে ডু বা ডাজ বসে। এখানে কাজ করা বলতে যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা ইত্যাদি বোঝায়। অর্থাৎ কাজ করা বলতে যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা ইত্যাদি বোঝায়। যেমন দেখেন, তুমি কি বিষয়টি জানো? ডু ইউ নো দ্য ম্যাটার, জানাটা কাজ করা। তাহলে ডু ইউ নো দ্য ম্যাটার, আর ইউ নো দ্য ম্যাটার নয়। অনেকে আর ইউ নো দ্য ম্যাটার বলে থাকি, আর ইউ নো দ্য ম্যাটার না, এটা হবে ডু ইউ নো দ্য ম্যাটার। আমি কি বিষয়টি জানি? ডু আই নো দ্য ম্যাটার। সে কি বিষয়টি জানে? ডাজ হি নো দ্য ম্যাটার। দেন তুমি এ বিষয়ে কি জানো? তুমি এ বিষয়ে কি জানো? 4 নম্বর একটু কোশ্চেনটা দেখেন। তুমি এ বিষয়ে কি জানো? এখানে বলছি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ম্যাটার। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ম্যাটার, কি থাকার কারণে এখানে হোয়াটটা আসছে। হোয়াট ডু ইউ নো দ্য ম্যাটার, আমি এ বিষয়ে কি জানি। হোয়াট ডু আই নো অ্যাবাউট দিস ম্যাটার। দেন একটু দেখেন, তুমি কিভাবে যাও, যাওয়াটা কাজ করা। এখানে ডু থাকবে, ডু বা ডাজ, ইউর জন্য ডু, আর কিভাবে জন্য হাউ। তাহলে হাউ ডু ইউ গো। একটু খেয়াল করেন, তুমি কিভাবে যাও, যখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে তখন প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে, তারপরে ডু বা ডাজ হবে, তারপরে সাবজেক্ট হবে। হাউ ডু ইউ গো, হাউ ডু ইউ গো। সে কখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠা কাজ করা, ডু বা ডাজ আসবে। কখন থাকার কারণে হোয়েন, তাহলে হোয়েন ডাজ হি ওয়েক আপ বা গেট আপ। হোয়েন ডাজ হি ওয়েক আপ, হোয়েন ইজ দিয়া কোশ্চেন করা যাবে না, হোয়েন ইজ হি ওয়েক আপ নয়, হোয়েন ডাজ হি ওয়েক আপ। দেন দীপা কতদিন পর পর এখানে আসে, কতদিন পর পর হলো হাউ অফেন। হাউ অফেন ডাজ দীপা কাম হিয়ার, হাউ অফেন ডাজ রিপা কাম হিয়ার। দেখেন এখানে রিপার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আশাটা কাজ করা, তাহলে ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হবে। রিপার জন্য হয়েছে ডাজ। আবারও বলছি, আশা কাজ করা, তাহলে রিপার জন্য ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। আই এর জন্য ডু, উই এর জন্য ডু, ফার্স্ট পারসনে ডু, সেকেন্ড পারসনে ডু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন যদি হয় তাহলে হবে ডাজ। দুইজন হলে, থার্ড পারসন প্লুরাল হলে কিন্তু ডাজ না হয় ডু হবে। যদি বলি যে মিতুরা কিভাবে এখানে আসে, হাউ ডু মিতু এন্ড আদার্স কাম হিয়ার, হাউ ডু মিতু এন্ড আদার্স। দেখেন পরের এক্সাম্পল দেখেন, মিতুরা কোথায় থাকে। মিতুরা মানে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এখানে কিন্তু ডাজ হবে না, এখানে হবে ডু। তাহলে হোয়ার ডু মিতু এন্ড আদার্স লিভ, হোয়ার ডু মিতু এন্ড আদার্স লিভ। তুমি কাকে সাহায্য করো, কাকে ইংরেজি হুম, সাবজেক্ট এখানে হলো ইউ, ইউর জন্য ডু হবে, হুম ডু ইউ হেল্প। একটু ভালো করে দেখেন, তুমি কাকে সাহায্য করো, হুম ডু ইউ হেল্প, হুম ডু ইউ হেল্প। এখন দেখেন
যে আমরা কখন ডাব্লিউএস ওয়ার্ডটা আনবো, কখন ডাব্লিউএস ওয়ার্ডটা আনবো না। আমরা নোটে বলেছি যে কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে প্রশ্ন করার সময় ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে না। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, যেমন তুমি কি বিষয়টি জানো, ইয়েস আমি জানি, বা না আমি জানি না, তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে না, হোয়াট আসবে না। আমি কি বিষয়টি জানি, ইয়েস বা নো, এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে না। যদি বলি সে কি বিষয়টি জানে, ইয়েস বা নো। যদি বলি তুমি কি ভাত খাও, যে ইয়েস ভাত খাই বা খাই না, তার মানে এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে না। কিন্তু কোনো প্রশ্নের উত্তর যদি কোনো স্পেসিফিক আনসার দিয়ে দিতে হয়, কিন্তু দেখেন যদি কোনো প্রশ্ন যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া না যায়, যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া না যায়, তখন আপনার ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে। তখন ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে। দেখেন এরকম যদি বলি আমি 4 নাম্বার, তুমি এ বিষয়ে কি জানো, কি কি জানো, তার মানে এখানে জোর দেওয়া কি জানো, এখানে ইয়েস নো বললে হবে না, আমি এটা জানি বা সেটা জানি বলতে হবে। আমি যদি বলি সকালে তুমি কি খাও, আপনি বললেন ইয়েস বা নো, তাহলে কিন্তু হবে না। কেন? বলতে হবে হয়তো ভাত খাই বা রুটি খাই বা চা খাই, যেটা বলেন। তাহলে কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, তাহলে প্রশ্ন করার সময় ডাব্লিউএস ওয়ার্ড আসবে না। ইয়েস বা নো দিয়ে যদি দেওয়া না যায়, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে। যেমন তুমি কি সকালে ভাত খাও, ইয়েস বা নো, এখানে আমাদের ডু ইউ ইট রাইস এট ব্রেকফাস্ট, এখানে হোয়াট আসবে না। কিন্তু যদি বলেন তুমি সকালে কি খাও, তাহলে হোয়াট ডু ইউ ইট এট ব্রেকফাস্ট। তুমি রাতে কি খাও, হোয়াট ডু ইউ ইট এট সাপার। কিন্তু যদি বলেন তুমি কি রাতে রুটি খাও, ইয়েস, তাহলে ডু ইউ ইট রুটি এট নাইট। তাহলে কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া গেলে ডাব্লিউএস ওয়ার্ড আসবে না। ইয়েস বা নো দিয়ে যদি দেওয়া না যায়, যদি স্পেসিফিক উত্তর দিতে হয়, তাহলে হোয়াট আসবে বা ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে। এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, এটা একটু ভালো করে দেখতে হবে। আমরা এই নিয়মের একটা ব্যতিক্রম একটু খেয়াল করেন, নিচে আমরা যেটা বলেছি যে একটা সেন্টেন্স দেখেন, 1 নাম্বার, কে কি করে, হু ডাজ হোয়াট, বা কে তোমাকে বিরক্ত করে, হু ডিস্টার্বস ইউ। এখন আমরা নোট 2 তে বলেছি ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয়, তখন প্রশ্ন করতে ডু বা ডাজ বসে না। কাজ করা বুঝালেও ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে, তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ হবে না। এর পরিবর্তে সরাসরি ভার্ব বসবে। ভার্বের সঙ্গে এস বা ইএস থাকবে প্রেজেন্ট টেন্সে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয়, তাহলে প্রশ্ন করার সময় ডু বা ডাজ না বসে সরাসরি ভার্ব বসে। যেমন দেখেন, কে কি করে, এখানে হুটা সাবজেক্ট, তাহলে হু ডাজ হোয়াট, বা কে কোথায় যায়, হু গোজ হোয়ার। আমি যদি বলি কে কোথায় যায়, ধরেন এই সেন্টেন্সটা যদি আমরা বাদ দিয়ে বলি যে কে কোথায় যায়, তখন কিন্তু হবে হু গোজ হোয়ার। কারণ আমরা যদি বলি কে কোথায় যায়, হু গোজ হোয়ার। আবারও বলছি, কে কোথায় যায়, হ্যাঁ, তাহলে হবে হু গোজ হোয়ার। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে, তখন প্রশ্ন করার সময় ডু বা ডাজ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে সরাসরি ভার্বের পাস্ট ফর্মটা, সরাসরি ভার্ব মূল ভার্বটা বসবে, ভার্বের সঙ্গে এস বা ইএস পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ইত্যাদি হবে। যেমন দেখেন, হু হু গোজ হোয়ার, একটু ভালো করে দেখেন, হু গোজ হোয়ার, কে কোথায় যায়, হ্যাঁ, বা কে, হু ডিস্টার্বস ইউ, হু ডিস্টার্বস ডিস্টার্বস ইউ, হু ডিস্টার্বস ইউ, কে তোমাকে বিরক্ত করে। এখানে কে তোমাকে, ইউর অর্থ তোমাকে, এটা অবজেক্ট, সাবজেক্ট হলো হু। ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট, হু ডাজ ডিস্টার্ব ইউ নয়, ইনকারেক্ট হবে, হু ডাজ ডিস্টার্ব ইউটা ইনকারেক্ট, তাহলে হু ডিস্টার্বস ইউ। 2 নাম্বার, প্রতিদিন তোমার কি হয়, হোয়াট হ্যাপেন্স টু ইউ এভরিডে, হোয়াট ডাজ হ্যাপেন নয়, হোয়াট ডাজ হ্যাপেন নয়। একইভাবে কোন দেশ চাল এখানে আমদানি করে, হুইচ কান্ট্রি ইম্পোর্টস রাইস, হুইচ কান্ট্রি ডাজ ইম্পোর্ট নয়। কার বাবা উপার্জন করে, হুজ ফাদার আর্নস মানি, ডাজ আর্ন মানি না। তাহলে এখানে হুটা হলো বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে হোয়াট হলো বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে হোয়াট হলো বাক্যের সাবজেক্ট, তৃতীয় সেন্টেন্সে হুইচ কান্ট্রি হলো বাক্যের সাবজেক্ট, চতুর্থ সেন্টেন্সে হুজ ফাদার হলো বাক্যের সাবজেক্ট। চতুর্থ সেন্টেন্সে হুজ ফাদার হলো আমাদের বাক্যের সাবজেক্ট। দেখেন, তাহলে এখানে 1 নম্বরে হুটা হলো বাক্যের সাবজেক্ট, 2 নম্বরে হোয়াট সাবজেক্ট, হুইচ কান্ট্রিটা সাবজেক্ট, হুজ ফাদার হলো আমাদের সাবজেক্ট। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যে নিজেই বাক্যের সাবজেক্ট হয়, তাহলে প্রশ্ন করার সময়
ডু বা ডাজ ব্যবহৃত হয় না। এর পরিবর্তে সরাসরি ভার বসে। হু ডিস্টার্বস ইউ, হোয়াট হ্যাপেন্স টু ইউ এভরিডে, হুইচ কান্ট্রি ইম্পোর্টস রাইস, হুজ ফাদার আর্নস মানি। নিয়ম হলো সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডু বা ডাজ বসে না। এটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এই জায়গাগুলোতে আমাদের অনেকেরই ভুল হয়। এই জায়গাগুলোতে আমরা অনেকেই ভুল করে থাকি, যে প্রশ্ন করতে সময় যেখানে ডু ডাজ ব্যবহার করা দরকার সেখানে এম ইজ আর ব্যবহার করি, যেখানে এম ইজ আর ব্যবহার করা দরকার সেখানে ডু ডাজ ব্যবহার করি। তাহলে আমরা ডু বা ডাজ দ্বারা কখন প্রশ্ন করব? সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন করতে ডু বা ডাজ হবে। কাজ করা মানে যাওয়া, খাওয়া, করা, বলা, দেখা, শোনা ইত্যাদি। ব্যতিক্রমটা হলো ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয়। কি কি ডাব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট হতে পারে? হু নিজেই সাবজেক্ট হতে পারে, হোয়াট নিজেই সাবজেক্ট হতে পারে, হুজ নিজেই সাবজেক্ট হতে পারে, হুজ সাবজেক্ট হতে পারে। তাহলে হু, হু, হোয়াট, হুইচ, হুজ এই চারটি ডাব্লিউএস ওয়ার্ড নিজেই সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে। এগুলো যখন বাক্যের সাবজেক্ট হবে তখন আমাদের ডু ডাজটা ব্যবহৃত হবে না। যদি সাবজেক্ট না হয় তখন কিন্তু যথারীতি ডু বা ডাজ আসবে। যেমন তুমি সকালে কি করো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সেখানে কিন্তু ইউটা সাবজেক্ট, হোয়াটটা সাবজেক্ট না। তো এইভাবে আমরা দেখবো এই বিষয়গুলো আমাদের বেসিক ইংলিশ বইটিতে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছি। অর্থাৎ আমাদের এই বইটাতে আমাদের বেসিক ইংলিশ রিটেন বাই মোস্তফা কামাল, পাবলিশড বাই গীতাঞ্জলি, আমাদের বেসিক ইংলিশ বইটিতে আমরা এই বেসিক ইস্যুগুলো চমৎকার ভাবে উপস্থাপন করেছি কৌশল আকারে। আপনার বইগুলো পড়বেন এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন, আশা করি আপনাদের বেসিক ইস্যুগুলো ক্লিয়ার হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।